আজ ব্রোকলির দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয় আর ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্রোকলির নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে এইভাবে কেটে নিয়ে ব্রোকলির ফুলগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি, আর তারপরে যে ডাঁটাটা ছিল সফট মতন, সেই ডাঁটাটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ব্রোকলির যে ফুলের ডাঁটাটা আছে একটু মোটা হলে তাহলে কিন্তু সেটা অল্প করে একটু কেটে দিতে হবে, যাতে ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর ভালোভাবে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখন ব্রোকলিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর তারপরে এই ব্রোকলিটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়েছি একটু লবণ, আর তারপরে দিয়ে দিতে হবে এই ব্রোকলিগুলোকে। 5 মিনিটের জন্য এইভাবে গরম জলে ব্রোকলিটাকে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন, আমি নিয়েছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। কাজু বাদামের জায়গায় আপনারা কিন্তু এখানে 4 মগজও নিতে পারেন। তারপরে এদিকে দেখুন, আলাদা একটা বলে আমি নিয়েছি 2 চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর একটা কালারের জন্য। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে সমস্ত উপকরণকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে বন্ধুরা একবার হলেও ব্রোকলি রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর একবার বানিয়ে খেলে আবার বানাতে হবে। ভীষণই টেস্টি একটা রেসিপি, আর এটা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে দিতে হবে। আর এইদিকেও ব্রোকলিটাকে 10 মিনিট হয়ে গিয়েছে, প্রায় মোটামুটি ভিজিয়ে রেখেছি। তো এখন এই ব্রোকলিটাকে তুলে নিতে হবে। এইভাবে গরম জলে ভিজিয়ে রাখলে ব্রোকলিটা ভালোভাবে পরিষ্কারও হবে, আর একটু সফট হয়ে যাবে, আর এর পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকবে। তো দেখুন, আমি এই গরম জল থেকে ব্রোকলিটাকে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে এখানে দিয়ে দিতে হবে প্রথমে ব্রোকলির ডাঁটাগুলো, কারণ ডাঁটাগুলো কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে। সেই কারণে আমি ডাঁটাটাকে আগে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। এইভাবে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে যোগ করে দিতে হবে ব্রোকলিগুলোকে। এখন ব্রোকলিটাকেও কিন্তু ভেজে নিতে হবে ভালো করে। এইভাবে ব্রোকলিটা ভেজে রান্না করলে ব্রোকলির স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ব্রোকলিটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এইভাবেই হালকা হালকা একটু কালার চলে আসবে ব্রোকলির উপরে, সেইভাবে করে কিন্তু ভাজতে হবে। তো এখানে ব্রোকলিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্রোকলিগুলোকে নামিয়ে নেব। এদিকে দেখুন, দই আর গুঁড়ো মশলাটা যে মিশিয়ে রেখেছিলাম সেই বোলটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেই কাজু বাদামের পেস্টও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা ব্রোকলিগুলো। তো দেখুন, ব্রোকলিগুলোকে দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে, যাতে ভালোভাবে মশলার ফ্লেভারটা ব্রোকলির মধ্যে ঢুকতে পারে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে।
আর এদিকে দেখুন আমি আরেকটা কড়াই নিয়ে এখানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। বন্ধুরা রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু বাটারের জায়গায় আপনারা ঘিও নিতে পারেন। আর তারপরে দিয়েছি গোটা জিরা, আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 5-6টা দিয়েছি গোলমরিচ। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে এইভাবে দেখবেন ভাজতে ভাজতে। আর তারপরে দিতে হবে অল্প করে একটু হিং। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে, কারণ এখানে বাটার দেওয়া হয়েছে, বাটার কিন্তু হাই ফ্লেমে ভাজলে পুড়ে যায়, তখন কিন্তু ফ্লেভারটা খারাপ হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি এই ম্যারিনেট করে রাখা ব্রোকলিগুলো, খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা মশলাটা কত সুন্দর হয়েছে। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1 মুঠ মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য পরে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি এখানে জল। এখানে আমি 1 বাটি গরম জল যোগ করেছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখুন ব্রোকলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। আর বন্ধুরা এখন এখানে আমি দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, অবশ্যই একটু চিনি যোগ করে দেবেন, যেহেতু টক দই দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে যোগ করে দেবো একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি এখানে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই কারণে কিন্তু আর দিচ্ছি না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে, তারপরে কমেন্টে জানাবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।